ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः মামকः পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলিলেন, সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধকামী হইয়া সমবেত মতপক্ষীয়গণ এবং পাণ্ডবেরা কি করিয়াছিল? ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। কথিত আছে যে তাহার পার্শ্বচর সঞ্জয় ব্যাসপ্রসাদে দিব্য দৃষ্টি লাভ করিয়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থাকিয়াও সমস্ত ঘটনাবলী দেখিতে পাইয়াছিলেন। দিব্য দৃষ্টি বাস্তবিক সম্ভবপর কিনা সে সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ আমাদের জানা নাই। আমাদের দেশে দিব্য দৃষ্টির অস্তিত্বে অনেকেই বিশ্বাস করেন এবং পাশ্চাত্যের অনেক মনীষী ক্লিয়ারভয়েন্স বা দিব্য দৃষ্টিতে বিশ্বাসবান। আমি এ পর্যন্ত দিব্য দৃষ্টি সম্বন্ধে যতগুলি প্রমাণ পাইয়াছি তাহাতে এ বিষয়ে নিঃসন্দেহ হইতে পারি নাই। সঞ্জয়ের দিব্য দৃষ্টি হওয়া না হওয়ার উপর গীতার উপদেশের মূল্য নির্ভর করে না। মহাভারতের অন্য অংশ বাদ দিলে সঞ্জয়ের যে দিব্য দৃষ্টি হইয়াছিল কেবলমাত্র গীতার মধ্যে এমন কথা নাই। 1875 শ্লোকে আছে, ব্যাসপ্রসাদে আমি এই পরম গুহ্য যোগ স্বয়ং যোগেশ্বর কৃষ্ণ কর্তৃক সাক্ষাৎ কথিত হইতে শুনিয়া আছি। এই শ্লোকেও সঞ্জয়ের দিব্য দৃষ্টি লাভের কথা নাই। আরও ধৃতরাষ্ট্রের প্রশ্নে অকুর্বত শব্দ আছে। এই শব্দ অনদ্যতন ভূতকাল সূচক। অনদ্যতনে লং অর্থাৎ ঘটনা অদ্যকার নহে, যে ঘটনা পূর্বে ঘটিয়াছে ও অনেকে দেখিয়াছে সে সম্বন্ধে দিব্য দৃষ্টির অবতারণা নিরর্থক। মহাভারতে গীতা শীর্ষক আলোচনায় দেখা যাইবে যে সঞ্জয় যখন হইতে ধৃতরাষ্ট্রকে গীতা শুনাইতে আরম্ভ করিয়াছেন তাহার পূর্বেই ভারত যুদ্ধের 9 দিন অতিবাহিত হইয়াছে। যুদ্ধের 10ম দিনে ভীষ্মের পতনের পর সঞ্জয় গীতা বলিতেছেন। মহাভারতের বিবরণ পাঠে মনে হয় সঞ্জয় রণক্ষেত্র হইতে ধৃতরাষ্ট্র সমীপে বারবার যাতায়াত করিতেন। তিনি সমস্ত ঘটনা নিজে প্রত্যক্ষ দর্শন করিয়া এবং নিজ বুদ্ধি সাহায্যে তাহাদের গুরুত্বাদি বিচার করিয়া ধৃতরাষ্ট্রকে শুনাইয়াছেন। যাহা তাহার প্রত্যক্ষ হয় নাই তাহা বুদ্ধি ও অনুমান সাহায্যে স্থির করিয়াছেন। বারবার যুদ্ধক্ষেত্রে যাতায়াত সত্ত্বেও তিনি ক্লান্ত হন নাই, সৌভাগ্যক্রমে আহতও হন নাই। এই বিষয়গুলি স্মরণ রাখিলে সঞ্জয়ের বর প্রাপ্তির প্রকৃত তাৎপর্য বুঝা যাইবে। প্রাচীন ইতিহাস ও পুরাণে বর্ণনার ধারা এই যে ব্যক্তিবিশেষের গুণাবলী ও সৌভাগ্য বরপ্রসূত বলিয়া অভিহিত হয় এবং অব্যঞ্জনায় ঘটনা সাপের ফলে ঘটিয়াছে বলা হয়। সঞ্জয়কে ব্যাস বর দিলেন। তিনি প্রত্যক্ষদর্শী, দিব্যচক্ষু সমন্বিত, সর্বজ্ঞ, অপরের মনোভাব জ্ঞাতা, জ্ঞানচক্ষুরূপ দিব্য বুদ্ধি প্রদীপ যুক্ত হইবেন। শস্ত্র তাহাকে ছেদন করিবে না এবং তিনি পরিশ্রমে ক্লান্ত হইবেন না। দিব্য দৃষ্টি অর্থে অমল দৃষ্টি, অর্থাৎ যে দৃষ্টি ঘটনার যথার্থ স্বরূপ উপলব্ধি করায়। জ্ঞানচক্ষুরূপ দিব্য প্রদীপ যুক্ত পদেও দিব্য শব্দ আছে। জ্ঞানচক্ষুই দিব্য প্রদীপ। দিব্য দৃষ্টি শব্দ অলৌকিক দৃষ্টি অর্থে প্রযুক্ত হইয়াছে এরূপ মনে করিবার কারণ নাই। সঞ্জয় নিজে প্রত্যক্ষ দেখিয়া পরে ধৃতরাষ্ট্রকে যুদ্ধ বিবরণ বলেন। ভীষ্ম পর্বে ইহাই পরিস্ফুট।
ভারত যুদ্ধের বহুকাল পূর্ব হইতেই সরস্বতী তীরস্থ সমন্ত পঞ্চক এক প্রধান তীর্থ বা ধর্মক্ষেত্র রূপে পরিগণিত ছিল। কথিত আছে, এই তীর্থে স্বীয় সন্তানগণের মৃত্যুর পর দিতি তপস্যা করিয়াছিলেন। এই স্থানেই পরশুরাম ক্ষত্রিয় বিনাশের পর পঞ্চহ্রদে রুধির তর্পণ করিয়াছিলেন। আজও কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রই রহিয়াছে।